হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো সোশ্যাল মিডিয়ার নেগেটিভ এফেক্ট নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় গুজবের উপর ভিত্তি করে তৈরি করা দুইটা সিনেমা নিয়ে। যে দুইটা সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ঘটনা যাচাই না করে আপলোড করা হয় অথবা কোনো গুজব ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা কী পরিমাণ নেগেটিভ এফেক্ট ফেলতে পারে, মানুষের জীবনে কী পরিমাণ হুমকি এনে দিতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে। প্রথম যে সিনেমার কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে আফওয়া। আফওয়া মানেই গুজব। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং ভূমি পেডনেকার। এটা মূলত একটি পলিটিক্যাল সিনেমা। এখানে পলিটিক্সের কাজ করতে গিয়ে, পলিটিক্যাল বিভিন্ন পাওয়ার গেইন করতে গিয়ে যারা পলিটিক্স করে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেয় সমাজে, যেগুলোর কারণে অন্যান্য মানুষের জীবনকে হুমকিতে পড়ে। বিশেষত পলিটিক্যাল লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি যারা করে, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে, তাদের জীবন হুমকিতে ফেলে দেয়, যাতে তারা ওইসব পলিটিক্যাল লোকদের বিরুদ্ধে কথা বলতে না পারে, সমাজের মানুষের অধিকার নিয়ে কথা বলতে না পারে। এই ধরনের বিভিন্ন কাজ হয়। সেই ধরনের একটা সিনেমা হচ্ছে আফওয়া। এই সিনেমাতে ইন্ডিয়ান যে বর্তমান পলিটিক্যালের অবস্থা, দুরবস্থা, সে ব্যাপারটা দেখানো হয়েছে। এবং এই সিনেমাতে আর একটা জিনিস দেখানো হয়েছে যে কেউ যদি গুজব সমাজে ছড়িয়ে দেয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যেভাবেই হোক, সেটা কিন্তু আস্তে আস্তে একটা সময় পরে নিজের উপরে এসে পড়ে। অধিকাংশ সময় তাই হয়। আফওয়া সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর নামে গুজব ছড়িয়ে দিয়েছিল যে সে একটা ট্রাকে করে অনেকগুলা গরু নিয়ে যাচ্ছে। যদিও মুসলমানের গরু খাওয়া বা গরু বহন করা এগুলা কোনোটাই নাজায়েজ না, হিন্দু ধর্মীয় অনুযায়ীও তাদেরকে এগুলো নিষেধ নাই, কিন্তু ওইখানকার অবস্থা, রাজনৈতিক অবস্থার কারণে কি মুসলমানেরা এইসব গরু ধরা ছোঁয়া, পরিবহন, খাওয়া কোনো কিছু নর্মালি করতে পারে না। কিন্তু সেই পরিবেশের প্রেক্ষাপটে একজন পলিটিক্যাল লিডার, সে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে থাকে নওয়াজুদ্দিন, তার নামে এরকম গুজব ছড়িয়ে দেয় যে সে গরু নিয়ে যাচ্ছে এবং সেগুলা কি জবাই করবে এরকম। এবং সেই গুজবটা আস্তে আস্তে শেষের দিকে এসে যে পলিটিক্যাল লিডার গুজবটা ছড়ায় তার উপরে এসে এফেক্ট করে। এই ধরনের সিনেমা হচ্ছে আফওয়া। খুব ভালো একটা সিনেমা, যারা এখনো দেখেন নাই দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। আর দ্বিতীয় সিনেমা হচ্ছে করণ তেজপালের স্টোলেন। এই সিনেমাতে এটা মূলত একটি সার্ভাইভাল ড্রামা সিনেমা। এখানে লিড চরিত্রে অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি। এখানে মূলত গল্পটা এই গুজব থেকে শুরু নয়। এখানে শুরু হচ্ছে একটি বাচ্চা, 5 মাসের যে বাচ্চাকে একটি গ্রুপ মিলে চুরি করে এবং অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, এই ধরনের প্লট নিয়ে। এবং সেটা আর একটা গল্পের মাঝখানে এসে একটা ব্যাপার এসে দাঁড়ায় যে সোশ্যাল মিডিয়াতে কিছু লোকজন এটা উল্টোভাবে বা গুজব আকারে ছেড়ে দেয় যে কি শহর থেকে আসা যে 2 লোক সে বাচ্চাকে উদ্ধারের জন্য সাহায্য করেছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা এমনভাবে প্রচার হয় যে মানুষ তাদেরকে সন্দেহ করে যে তারাই বাচ্চা চুরি করেছে, সেই 2 ভাই যারা আসলে এসেছিল হেল্প করার জন্য। এবং সেই হেল্প করতে গিয়ে কীভাবে নিজেদের জীবনের উপরে তারা হুমকি বা জীবন নাশের রিস্ক নিয়ে আসে, এই ব্যাপারটাকে সুন্দর করে উপস্থাপনা করেছেন এই সিনেমাতে। তো করণ তেজপাল এই সিনেমাতে এই ব্যাপারটা প্রায় 1.5 ঘন্টার একটা সিনেমা সুন্দর করে উপস্থাপন করেছে। তো বলবো যে এই ধরনের সিনেমা করতে আসলে ওই রকম আইটেম সং বা ফ্যান্টাসি যে অ্যাকশনগুলো সেগুলো দরকার পড়ে না, দরকার পড়ে ভালো গল্প। আর এই সিনেমাতে, এই 2টা সিনেমাতে ভালো গল্প রয়েছে। আর ভালো গল্প যে সিনেমাতে থাকবে এগুলো কি কোনো সময় সিনেমা মুক্তির সাথে সাথে হিট হবে, আবার কোনো সময় 2 দিন পরে আস্তে আস্তে হিট হবে। এই ধরনের ভালো ভালো সিনেমায় কি মানুষ বেশিরভাগ সময় দেখার জন্য অপেক্ষায় থাকে। তো যারা এই ধরনের ভালো সিনেমা সোশ্যাল মিডিয়ার উপরে প্রভাব নিয়ে এবং সমাজের বর্তমান অবস্থা নিয়ে যারা সিনেমা দেখতে চান, তারা এই 2টা সিনেমা দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যারা দেখে ফেলেছেন তাদের কেমন লাগবে সেটা জানান। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।